রাজধানীর অভিজাত এলাকা গুলশানের ইফতার বাজার মুখরোচক খাবারের লোভনীয় স্বাদ এবং আয়োজনে ভিন্নতা আনাতে এসব ইফতার সামগ্রী কিনেছেন ক্রেতারা। এ বিষয়ে আরও জানাতে রাজধানীর গুলশান 1 থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহফুজা বৃষ্টি এবং সৈয়দপুর থেকে আমিরুল বাপ্পি। প্রথমেই বৃষ্টি, আপনার কাছে যেতে চাই, ইফতার বাজারে ভিড় কেমন দেখছেন আর বেচা বিক্রি কেমন হচ্ছে, আর সেই সঙ্গে দাম নিয়ে কি বলছেন ক্রেতারা? দেখতে পাচ্ছেন যে আমরা আসলে চলে এসেছি রাজধানীর গুলশান এলাকায়। এখানে যেমন অভিজাত এলাকা হিসেবে খাবারের ভিন্নতার কথা আমরা জানি, তেমনি এবার দেখাচ্ছি আমরা ব্যতিক্রম একটি আয়োজনের। যেমনটা আপনি দেখতে পাচ্ছেন, এই যে এই আঙিনা, এটা কিন্তু একটা বাড়ির আঙিনা, যেটা নিজস্ব একটা বেসরকারি একটা প্রতিষ্ঠানের কিছু মানুষ যারা এই নতুন বাংলাদেশে নিজেদেরকে নতুন করে দেখানোর সুযোগ তৈরি করেছে এবং মানুষের জন্য হাইজেনিক এবং হেলদি যে খাবার, স্বাস্থ্যজনিত যে ব্যাপারে সচেতন থেকে খাবারের ব্যবস্থা কিন্তু তারা সবাই করছে। সব কিছু মিলিয়ে এদের কিন্তু অন্যরকম একটা উদ্যোগ আমরা দেখতে পেয়েছি এই জায়গায়। তারা সবাই কিন্তু বন্ধু, পরিবার, পরিজন, নিজস্ব মানুষরা মিলে কিন্তু এই ইফতারের আয়োজন শুরু করেছে। এটাই তাদের প্রথম ব্যবসা সম্বন্ধে আমরা জানি। তবে এখানে বলে রাখি 20 থেকে 25টা আইটেমের মতো পাওয়া যায়, যেগুলি হচ্ছে যে দেশীয় যে ইফতারের আইটেমগুলো আছে সেগুলো ছাড়াও কিছু স্পেশাল আইটেম আছে। মোরগ পোলাও, বিফ তেহারি আছে, তারপরে বিফ হালিম আছে, খাসির হালিম, এবং যেসব পানীয় জুস আইটেমগুলো রয়েছে সেগুলোর মধ্যে কিন্তু লেমন মিন্ট জুস রয়েছে, পেঁপে, তরমুজ, মাল্টা, আনারস, ড্রাগন, বিভিন্ন রকমের খাবারের মধ্যে মুখরোচক কিভাবে রাখা যায় এবং যারা গ্রাহক আছে তাদের সুস্বাস্থ্যের দিকে নজর রাখা যায়, সেটাই কিন্তু চেষ্টা করছে গুলশান বনানীর ইফতার বাজারগুলো। আমিরুল বাপ্পি, আপনি সৈয়দপুরে আছেন, সেখানকার ইফতার বাজারটা আসলে কেমন? ছোলা মুড়ির সেই ট্র্যাডিশনাল খাবার দাবারই নাকি ব্যতিক্রমী কিছু আছে, জানাবেন? সাহাব, সৈয়দপুরের পাঁচ মাথায় হচ্ছে সব থেকে জমজমাট ইফতারি আইটেমগুলো বিক্রি হয়। এবং আপনি যেটি জানতে চাইছিলেন যে ছোলা মুড়ি, তো এই ট্র্যাডিশনাল আইটেম এখান থেকে বাঙালিরা আসলে বেরোতে পারবে না, কিন্তু এর পাশাপাশি সৈয়দপুর একটি অবাঙালি অধ্যুষিত এলাকা, আপনি নিশ্চয়ই জানেন, এবং যার কারণে এখানে বিভিন্ন ধরনের কাবাব আইটেম আমরা কিন্তু প্রত্যেক বছরই দেখে থাকি। যে কাবাব আইটেমগুলোর চাহিদা বেশ ভালো থাকে। যারা ক্রেতা, যারা কিনতে চান, যারা একটু শৌখিন খাবারের ব্যাপারে, যারা একটু ভোজন রসিক, তারা এই রেগুলার আইটেমের পাশাপাশি কাবাব আইটেমগুলো কিনে থাকেন। এবং সেগুলোর দাম যে আহামরি খুব বেশি তা নয়, মোটামুটি হাতের নাগালেই মধ্যেই সমস্ত ধরনের আইটেম পাওয়া যায়। কিন্তু ক্রেতাদের বরাবরের মতোই যেটা অভিযোগ থাকে, আমরাও দেখেছি যে ফলমূলে কিছু আছে আইটেম যেগুলোর দাম বেশি, যেমন কলা, তারপরে লেবু, এই ধরনের আইটেমগুলোতে দাম বেশি। আর অন্যান্য যেসব ইফতারি আইটেম, এগুলোতে কিন্তু এবার তেমন খুব বেশি দামের কথা অভিযোগ করছেন না ক্রেতারা। তবে আমরা দেখেছি যে যারা রোজদার আছেন তাদেরকে স্বস্তি দিতে কিন্তু অনেক কম দামেও, অর্থাৎ অর্ধেক দামেও ইফতার বিক্রি করছেন, এরকমও আমরা দেখেছি যে 2 টাকা 3 টাকায় বিক্রি করছে। তো এই ছিল আমার কাছে সৈয়দপুরের ইফতার বাজার থেকে সবশেষ অবস্থা। বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে গুলশান ও সৈয়দপুর থেকে যুক্ত ছিলেন মাহফুজা বৃষ্টি ও আমিরুল বাপ্পি।